আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো জয় নিতাই, জয় গৌর, জয় রাধা ব্রজমোহন। নিতাই চাঁদির অশেষ কৃপায় আশা করছি তোমরা সকলে সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমরা জলপাইগুড়ি উৎসব করে এখন যাচ্ছি আমরা ময়নাগুড়িতে অন্নপ্রাশনে একটা ভোগ আছে, তো সবাই বেরিয়ে পড়েছে ওই ভোগ দিয়ে। রাস্তার থেকে আরও দুজন উঠবে জলপাইগুড়ি, আমার দুই গুরু ভাই, ওরা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। তো আমরা রাস্তায় জ্যামে ফেসে গেছি একটু, তো কিছুক্ষণ পরে ওরাও উঠবে আমাদের সাথে। তো আমাকে জগন্নাথ বাড়ির ওই দাদাই গাড়ি দিয়ে পাঠিয়ে দিল, বললো ভাই তুমি গাড়িতেই চলে যাও। আমরা সবাই গাড়িতে করেই যাচ্ছি। এখন আমরা উৎসব বাড়ি চলে এসে হাত পা ধুয়ে কাপড় চেঞ্জ করে অধিবাসের গুছিয়ে নিয়েছি, যেহেতু আগামীকাল অন্নপ্রাশন, আজকে কাল মহাপ্রভু ভোগ, আজ অধিবাস হবে ভগবানের, তারপরে সে ভোগ হবে। এদিকে পাঠ কীর্তন হয়ে গেছে, অধিবাস কীর্তন করছে আমার বড় গুরু ভাই এবং আমার ভাস্তারা সবাই মিলে। আর আমি ওদিকে ভোগের রসই বসিয়েছি, রাতে ভোগ হবে, যেটা অধিবাসের পরে ভোগ হয়ে আরতি হবে ভগবান, তারপর বিশ্রাম, আগামীকাল অন্নপ্রাশন। এটা একদম পরের দিন ভোগ দর্শন করাচ্ছি। ভোগ আর সকাল থেকে ভিডিও করতে পারিনি। তো ভোগ হয়ে গেছে, ভোগের রান্না যেহেতু আলাদা হয়েছে, আর ভক্তবৃন্দদের জন্য রসই যেহেতু বড় পরিমাণে, সেটা আলাদা হচ্ছে। আমাদের ভোগের রসইটা সবসময় আলাদাই হয়, আর ভক্তদেরটা আলাদা করা হয়, কারণ বড় রসইয়ের মধ্যে ভগবানের রান্নাবাড়ি করলে সেই ভোগের রসই নিষ্ঠাটা থাকে না। তাই আমরা অল্প অল্প করে ভোগের পরিমাণে ঠাকুরেরটা ছোটো গ্যাসে করে নিই, আর বড়োর যে রান্নাটা হয় বৃহৎ ভক্তদের, সেটা আলাদাই করা হয়। তো ওদিকে ভোগ হয়ে গেছে, এদিকেও মোটামুটি হয়ে গেছে। এখানে যেহেতু দেরিতে ভক্তবৃন্দ নিমন্ত্রিত, তাই রান্নাবাড়িটি একটু আস্তে ধীরে করা হচ্ছে। এটা বাইরে ভক্তদের জন্য, আমি আর আমার ভাস্তা মিলে রসই করছি। তো রান্না অনেক কিছুই হবে যেহেতু অন্নপ্রাশন, সেই জন্য। এদিকে পটল পোস্ত হয়ে গেছে, তারপরে হচ্ছে আমার এদিকে চাটনি হয়ে গেছে আম সত্ত্বের। এটা যেহেতু বাইরে তাই পটল চলবে, আমরা তো চাতুর্মাসটিতে পটল পাই না। আর এদিকে ভেজ ডাল, আর এদিকে হচ্ছে চানা মশলা হয়েছে। আমরা পটল বেগুন এইসব কোনো কিছুই চাতুর্মাসের মধ্যে পাই না, ওগুলো বাদ দিয়ে ভগবানের ভিতরে ভোগেছে, এগুলো বাইরে ভক্তদের জন্য করা হচ্ছে। তো এখন হবে নবরত্নের জন্য সব সবজিগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে আমার ভাস্তা ধোকাটাকে ঠিক করছে। মুখে প্রসাদ দেওয়া হয়ে গেছে, তো এই বাচ্চাটারই আজ মুখে প্রসাদ হলো। সবাই আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ ভক্ত হয়। দাদা বললো যে একটু ভিডিও কর বাচ্চাটার, তোর ব্লগের মধ্যে দিস, সেই জন্য ভিডিও করেছি। এই যে ভোগ দর্শন, অধিবাস হয়েছিল যে কাল, আজকের ভোগ দর্শন করো সকলে। আর ওদিকে ভোগ হয়ে গেছে, রসই আমাদের চলছে এখনও, কারণ তো এতটাই গরম আজকে, খুব কষ্ট হচ্ছে রসই করতে। এদিকে আমরা হচ্ছে এটা হচ্ছে নবরাত্রির মশলাটাকে কষিয়ে নিয়ে রস দিয়েছি, নবরাত্র করে তারপরে হচ্ছে পুষ্পান্নটা বাকি আছে। আর মোটামুটি সব রান্না হয়ে গেছে, আর নানটা মেখে রাখা হয়েছে, পরে নান ভাজা হবে। এখানে তো আর দেওয়ার মতো কিছু নেই, চাটনি আর ডাল না।
তো ওই বাড়ির ভোগ রাগ করে চলে এসেছি ময়নাগুড়ি স্টেশনে ইন্দিরা মোড়ে। তো ওখান থেকে আমরা এখন বাস ধরে যাবো আবার কোচবিহারে। একটা দোকানে বসে আছি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই আমার পেজটি ফলো করো আর কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো।